Welcome to Alpha once again, and I am your favorite mentor, Anirudh Dada. তো আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে ফর অল দোজ অ্যাসপিরেন্ট হু আর অ্যাপিয়ারিং ফর নিট 2025 অ্যান্ড জেই 2025 এর ফার্স্ট অ্যাটেম্পটে যারা অলরেডি এক্সাম দিয়ে আসছো, যারা সেকেন্ড অ্যাটেম্পটে আবার অ্যাপিয়ার করতেছো, বা যারা এখনো ফার্স্ট অ্যাটেম্পটে এক্সাম দিছো না, 28, 29তে এক্সাম দিবা, বা সেকেন্ড অ্যাটেম্পট তোমরা ডেফিনেটলি দিবা। তো দিস ভিডিও গোনা টু বি ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ গাইস whoever are appearing for NEET 2025 and JEE 2025 because আজকের সেশনে আমরা দেখা নিব যে NEET 2025 and JEE 2025 এর রেসপেক্টে কোন চ্যাপ্টারগুলি খুব বেশি ক্রুশিয়াল, খুব বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজে কোন কোন টপিকগুলি তোমার মাস্ট করে যাইতে হইব, অ্যান্ড কোন চ্যাপ্টারগুলি থেকে গ্যারান্টেড কোয়েশ্চেন আইব। ঠিক, চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কাম উইথ দ্য ফিজিক্যাল কেমিস্ট্রি পার্ট 1। ঠিক, আমি পার্ট 1 পার্ট 2তে ডিভাইড করছি বিকজ একটা স্লাইডে সবটি চ্যাপ্টারের নাম লেখা বা চ্যাপ্টারের টপিক লেখা পসিবল না। ঠিক, চলো ফার্স্ট লেটস স্টার্ট উইথ অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচারে তোমার বোর মডেলের যে ফর্মুলাগুলি আছে, লাইক ভেলোসিটি বাইকরণের ফর্মুলা, এনার্জি বাইকরণের ফর্মুলা, রেডিয়াস বাইকরণের ফর্মুলা, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি বাইকরণের ফর্মুলা, ওইগুলি তোমার মাস্ট করে যাইতে হইব বিকজ এগুলির থেকে গ্যারান্টেড কোয়েশ্চেন। এবার 22nd 23rd যে এক্সাম গেছে ওইখানেও যে এমএনসে জিজ্ঞেস করছেন তুমি যেই শিফটেই পরীক্ষা দাও না করে বা তুমি নিটের এক্সপিরিয়েন্ট হইলো, এই জিনিসগুলি তোমার দিকে ইকুয়ালি ইম্পর্টেন্ট বিকজ এগুলিতে ডাইরেক্ট কোয়েশ্চেন আইব, মানে ফর্মুলা বেসড একটা কোয়েশ্চেন দেওয়া দিব অ্যান্ড চারটা অপশন দেওয়া দিব। ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য কারেক্ট ফর্মুলা, ডাটা উইল বি গিভেন ইন দ্য কোয়েশ্চেন অ্যান্ড ইউ হ্যাভ টু মার্ক দ্য কারেক্ট আনসার। ঠিক, ওকে। দেন স্পেকট্রামের পার্টটাও খুব বেশি ইম্পর্টেন্ট, যে ইলেকট্রন একটা পার্টিকুলার সেলে তার একটা পার্টিকুলার সেলে জাম্প করছে, তো ওয়েভলেংথ বাই করার ফর্মুলা কি, বামার সিরিজ, লাইম্যান সিরিজ, পেস্টেন সিরিজ, এগুলি যে লংগেস্ট ওয়েভলেংথ, শর্টেস্ট ওয়েভলেংথ, এগুলি বাই করার ফর্মুলা দিয়ে তোমার কোয়েশ্চেন আইতে পারে। অ্যান্ড একটা পার্টিকুলার সেলের থেকে যখন ইলেকট্রন আরেকটা পার্টিকুলার সেলে জাম্প করে তখন কয়টা রেডিয়েশন বাইর হয়, এই টাইপের কোয়েশ্চেন হইতে পারে। কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে অনেক ভেরিয়েশনে কোয়েশ্চেন হতে পারে, বা ইলেকট্রনিক কনফিগারেশন দিয়েও কোয়েশ্চেন হতে পারে। তো অ্যাটমিক স্ট্রাকচারের থেকে এই তিনটা টপিক তোমার মাস্ট করে যাইতে হইব, এই তিনটা টপিকের থেকে যে কোনো একটা বা দুইটা টপিকের থেকে গ্যারান্টেড কোয়েশ্চেন আইব, এর বাইরে আইতো না কিছু। ঠিক, আমার গ্যারান্টি, আলফার গ্যারান্টি। চলো নেক্সট থার্মো। ফার্স্ট লো যত নিউমারিক্যাল আছে ওইটি তোমার করে যাইতে হইব, হিট ওয়ার্কের ফাংশনটা ঠিক করে দেখা যাইতে হইব, ইন্টারনাল এনার্জির ফর্মুলা বেস কোয়েশ্চেন যা হইতে পারে ওইটি ভালো করে দেখা যাইতে হইব। অ্যান্ড এটার রেফারেন্সের লেখা তুমি পিওয়াইকি ইউজ করতে পারো, বা রেফারেন্সের লেখা তুমি মডিউল ইউজ করতে পারো। আলফার থেকে তোমার মডিউল দেওয়া হয়েছে ওইগুলো তুমি ইউজ করতে পারো, বা তোমার রেসপেক্টিভ টিচার যারা এখানে পড়ো না তারা লেগে আছে, তোমার রেসপেক্টিভ টিচার যে মডিউল দিছে, যে কোয়েশ্চেন দিছে ওইগুলো তুমি ফলো করতে পারো। অ্যান্ড যদি কোনো টিচার কোনো কিছু না দেওয়া থাকে, পিওয়াইকিউ তো আছে, ওইগুলি তুমি দেখে নিতে পারবা। ঠিক, দেন এনথালপির পার্টটা তোমার করে যাই দিব, কারণ এনথালপিতে মাস্ট কোয়েশ্চেন আইব। থার্মোকেমিস্ট্রি থেকে একটা বা দুইটা কোয়েশ্চেন তো গ্যারান্টেড আইব। তুমি যদি নিট এক্সপিরিয়েন্ট হও তাহলে একটা বা দুইটা কোয়েশ্চেন গ্যারান্টেড, যদি তুমি মেইনস এক্সপিরিয়েন্টও হও না তাহলেও তোমার শিফটে একটা কোয়েশ্চেন তো থার্মোকেমিস্ট্রিতে গ্যারান্টেডলি আইব। তো এনথালপির পার্টটা তোমার দেখা যেতে পারে, এনথালপি রিলেটেড যত রকমের কোয়েশ্চেন হইতে পারে, যত ভেরিয়েশনের কোয়েশ্চেন হইতে পারে, বা ফর্মুলা বেস যত রকমের নিউমারিক্যাল আছে ওইগুলি তুমি পিওয়াইকিউতে দেখে নিতে পারো, বা আলফার মডিউলের থেকেও তুমি দেখে নিতে পারো। সেকেন্ড লো, দ্যাট ইজ এন্ট্রপি চেঞ্জ, গিবসন এনার্জি চেঞ্জের থেকে যত ভেরিয়েশনের কোয়েশ্চেন হতে পারে বা যত ফর্মুলা বেসড কোয়েশ্চেন আছে ওইগুলো তুমি একটু দেখা যাও, কারণ এই তিনটা টপিকের থেকে গ্যারান্টেড একটা বা দুইটা কোয়েশ্চেন তোমার শিফটে তুমি ডেফিনেটলি পাই নিবা। তুমি যে শিফটে এক্সাম দো না করে বা তুমি নিট এক্সপিরিয়েন্ট হো না করে এইগুলোর থেকে গ্যারান্টেডলি দুইটা বা তিনটা কোয়েশ্চেন তুমি পাইবে। দেন কাম টু কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম খুব ইজি চ্যাপ্টার অ্যান্ড খুব ছোট্ট চ্যাপ্টার, তেমন ডিফিকাল্টিস ফেস করার মতো বেসিক্যালি কিছু নাই। এটার মধ্যে তোমার কেপিকেসি রিলেশন দেখা যাইতে হবে, কেপিকেসি রিলেটেড যত রকমের নিউমারিক্যাল আইতে পারে ওইগুলোও তোমার দেখা যাইতে হবে। ডেফিনেটলি রেফারেন্সের লিখে তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তো ইউজ করতেই পারো। আলফার কনসেপ্ট, দ্যাট ইজ ডিগ্রি অফ ডিসোসিয়েশনের কনসেপ্টটাও দেখা যায়, যে একটা পার্টিকুলার রিয়াকশনে রিয়াক্টেন্ট এত পার্সেন্ট ডিসোসিয়েট হলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু কত হইব, বা এত পার্সেন্ট অ্যাসোসিয়েট হলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু কত হইব। অ্যাসোসিয়েট তো হয় না, ডিসোসিয়েশনই হয়, তো এটা একটু দেখা যায়। অ্যান্ড এই টাইপের কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে প্রচুর আইছে, মেইনসে তো বেসিক্যালি অনেক বেশি আয়। অ্যান্ড লেচেটলিয়া প্রিন্সিপাল খুব ইজি, যখনই তুমি বাইরের থেকে কোনো একটা এক্সটার্নাল জিনিস অ্যাড করে বা সাবস্ট্রাক্ট করে ইকুইলিব্রিয়াম নষ্ট করার চেষ্টা করবা, তখন ইকুইলিব্রিয়াম চাইবো নিজের জায়গাতে ফিরে যেতে। তো এটার থেকেই অনেক ভেরিয়েশনের কোয়েশ্চেন আইতে পারে লেচেটলিয়া প্রিন্সিপালের, যে একটা পার্টিকুলার রিয়েকশনে প্রেশার চেঞ্জ করে দিয়েছে, ভলিউম চেঞ্জ করে দিয়েছে, রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশন চেঞ্জ করে দিয়েছে, বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ করে দিয়েছে, বা নোবেল গ্যাস অ্যাড করে দিয়েছে, তো ইকুইলিব্রিয়ামের উপরে কি এফেক্ট পড়বো, কোন সময় ফরওয়ার্ড ডিরেকশন হবে, কোন সময় ব্যাকওয়ার্ড ডিরেকশন হবে, এই টাইপের কোয়েশ্চেনও খুব বেশি ইম্পর্টেন্ট কম্পিটিশনের পার্সপেক্টিভে। তো এই পার্টটা ভালো করে দেখা যায়। অ্যান্ড রেডক্স, এটা তো খুবই ইজি চ্যাপ্টার, অক্সিডেশন নাম্বারের কনসেপ্ট একটু ভালো করে দেখা যায়। একটা পার্টিকুলার সাবস্ট্রেট দিয়ে দিব বা কোনো একটা পার্টিকুলার মলিকিউল দিয়ে দিব, এই পার্টিকুলার অ্যাটমের অক্সিডেশন নাম্বার কত, অনেক সময় তোমার স্ট্রাকচার ড্র করে সেটা অক্সিডেশন নাম্বার বাই করতে লাগে। তো যেগুলিতে স্ট্রাকচার ড্র করে অক্সিডেশন নাম্বার বাই করতে পারে, যে মানে বাই করতে লাগে, যেমন বাটারফ্লাই স্ট্রাকচারের যে আছে CrO5, বা ওলিয়ামের বেলা যে H2S2O8, H2S2O7 মার্শাল অ্যাসিড H2S2O8 বা ওলিয়াম H2S2O7, এই টাইপের যে কম্পাউন্ডগুলো আছে যেগুলি স্ট্রাকচার ড্র করে সেটা কোনো একটা পার্টিকুলার অ্যাটমের অক্সিডেশন নাম্বার বাই করতে লাগে, ওই টাইপের কম্পাউন্ডগুলির
একটু স্ট্রাকচার বগেরা দেখা যাবে, কারণ এগুলিতে ডাইরেক্ট কোয়েশ্চেন প্রিভিয়াসের অনেকবার আইছে অ্যান্ড তোমার লিগো ইকুইভ্যালেন্টলি ইম্পর্টেন্ট। এবার তুমি নিট এসপিরেন্ট ইউ বা জে এসপিরেন্ট ইউ। লেটস কাম টু ফিজিক্যাল কেমিস্ট্রি পার্ট 2। অ্যান্ড এটার মধ্যে আমরা রাখছি সলিউশনের মধ্যে তোমার ফার্স্ট যেটা করতে পারি কনসেন্ট্রেশন টার্ম, মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, মোল ফ্র্যাকশন, এই পার্টগুলি একটু ভালো করে দেখা যাবে, কারণ এগুলিতে ফর্মুলা বেসড কোয়েশ্চেন ডাইরেক্ট অনেক সময় পড়ে। দেন কোলিগেটিভ প্রপার্টির মধ্যে আমরা 4 রকমের কোলিগেটিভ প্রপার্টি আছে: রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, মেল্টিং, elevation in boiling point, depression in freezing point and osmotic pressure। তো এগুলিতে ডাইরেক্ট ফর্মুলা বেসড কোয়েশ্চেন তুমি কম্পিটিশনে পায় নেবা। তো এই পার্টটা একটু ভালো করে দেখা যায়। ঠিক রাউলস লর যে পার্টটা আছে ভেপার প্রেশারের বা এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, অসমোটিক প্রেশারের থেকে অনেক ভালো ভেরিয়েশনের কোয়েশ্চেন হয়, ওইগুলি একটু ভালো করে দেখা যায়। অ্যান্ড সঙ্গে হেনরিজ লটাও একটু দেখা রাখো, এটা আমি লিখছি না বাট দেখা যায়। অ্যান্ড ভ্যান্ট অফ ফ্যাক্টর, এটা তো ডেফিনেটলি সলিউশনের সবচেয়ে টাফ সেকশনের মধ্যে কনসিডার হয়, বাট এটার তো কম্পিটিশনে অনেক বেশি কোয়েশ্চেন হয়, স্পেশালি যারা মেইনস এক্সপিরিয়েন্স তারা এটা দেখা যায় ভালোভাবে। ঠিক, চলো ইলেকট্রোকেমিস্ট্রি, এটার মধ্যে কোলরাস ল, ফ্যারাডে ল, নান্সট ইকুয়েশন, এই 3টা পার্ট দেখা যায়। এই 3টা পার্টের থেকে যে কোনো 2টা পার্টের থেকে বা একটা পার্টের থেকে গ্যারান্টেডলি 2টা থেকে 3টা কোয়েশ্চেন আইব। নিট হলে 4টাতে 5টা কোয়েশ্চেন আইতে পারে। ঠিক, বেরি করে যদিও, তো এমনভাবে ডাইরেক্ট তো কোয়া যায় না, বেরি করতে থাকে। তো 3টা কোয়েশ্চেন তো তুমি অ্যাটলিস্ট ধরে রাখতে পারো, নিট এক্সপিরিয়েন্স যারা আসো, আর মেইনস এক্সপিরিয়েন্স হলে অ্যাটলিস্ট 2টা কোয়েশ্চেন তুমি ধরে রাখতে পারো। এবার এই 3টা টপিকের থেকে যে কোনো 2টা টপিকের থেকে কোয়েশ্চেন আইব। ঠিক, চলো নেক্সট আয়নিক ইকুইলিব্রিয়াম, যেটা অনেকের কাছে একটু টাফ লাগে, বাট টাফ তো না, অ্যাকচুয়ালি খুব ইজি চ্যাপ্টার। অ্যান্ড এটার মধ্যে তুমি অ্যাসিড বেসের কনসেপ্টটা দেখা যাবে। অ্যাসিড বেসের কনসেপ্টের মধ্যে তুমি ব্রনস্টেড লোরি, তারপরে আরএনএস অ্যাসিড বেসের কনসেপ্ট একটু ভালোভাবে দেখা যায়, কারণ এগুলোতে ডাইরেক্ট কোয়েশ্চেন আইব। পিএইচ পিওএইচ এর পার্টটা ভালোভাবে দেখা যায়। সল্ট হাইড্রোলাইসিসের পার্টটা ভালোভাবে দেখা যাবে, 4 রকমের সল্ট আছে, কোনটার হাইড্রোলাইসিস হইব, কোনটা হাইড্রোলাইসিস হইতো না, তারপরে হাইড্রোলাইসিস কি টাইপের কোয়েশ্চেন হতে পারে, ফর্মুলা ইউজ করে সেটা তুমি কেমনে কোয়েশ্চেন করতে পারো। অনেক সময় দেখবো ফর্মুলা ইউজ করে ডাইরেক্ট আনসার বাই করা যায় না, তো ফর্মুলা ইনডাইরেক্ট ওয়েতে অ্যাপ্রোচ করে সেটা কেমন আনসার বাই করা যেতে পারে, ওই পার্টটা একটু ভালোভাবে দেখা যায়। অ্যান্ড সলিবিলিটি পার্টটা একটু দেখা যায়, অ্যান্ড এটার অ্যাসোসিয়েটেড পিআইকিউ যা যা আছে সব করে দেওয়া। ঠিক, ওকে। দেন কেমিক্যাল কাইনেটিক্স, খুব ইজি চ্যাপ্টার। ফার্স্ট অর্ডারের থেকে গ্যারান্টেড কোয়েশ্চেন নেব। ফার্স্ট অর্ডারের যত ফর্মুলা আছে সব ভালোভাবে দেখা যায়, সব খাতার ভিতরে লেখা প্র্যাকটিস করো, অ্যান্ড অ্যাসোসিয়েটেড পিআইকিউ যা আছে সব প্র্যাকটিস করে দেওয়া, কারণ এগুলিতে গ্যারান্টেড কোয়েশ্চেন আইব। অ্যাটলিস্ট নিট হলে তোমার 3টা কোয়েশ্চেন বা 2টা কোয়েশ্চেন তো গ্যারান্টেডলি আইব। অ্যান্ড ইফ ইউ আর অলসো এ মেইনস এক্সপিরিয়েন্ট, দেনও তোমার শিফটে অ্যাটলিস্ট 2টা কোয়েশ্চেন তুমি গ্যারান্টেড ধরে রাখতে পারো, কারণ 22nd কোয়েশ্চেনও যদি তুমি দেখো বা 24th কোয়েশ্চেনও যদি তুমি দেখো, তুমি দেখবা প্রচুর রেডিও অ্যাক্টিভিটির উপরে ফার্স্ট অর্ডারের রিয়েকশনের উপরে, মানে ফর্মুলার উপরে ইউজ করে যে রেডিও অ্যাক্টিভিটি কোয়েশ্চেনগুলি আছে, ওইগুলি মেইনসে প্রচুর। এবারও 22nd বা 24th শিফটে অনেকগুলো কোয়েশ্চেন আছে। তো ফার্স্ট অর্ডারের যত ফর্মুলা আছে ওইটি ভালোভাবে দেখা যায়, কারণ এগুলিতে গ্যারান্টেড কোয়েশ্চেন আইব। ঠিক, এবারও মেইনস আইসে অ্যান্ড তোমার শিফটও আইব। নিট এক্সপিরিয়েন্টালিও বলতেছি, ফার্স্ট অর্ডারের যত ফর্মুলা আছে সব লেখা প্র্যাকটিস করো, অ্যান্ড এটিতে অ্যাসোসিয়েটেড পিআইকিউ প্র্যাকটিস করো ভালোভাবে। দেন রেট ল নিউমারিক্যাল, এটা একটু ভালোভাবে দেখা যায় যে অর্ডার কত, তারপরে রেট কনস্ট্যান্ট বাই করণ লাগে কেমনে, এবার অনেক সময় যে টেবিল দেওয়া দেয়, এক্সপ্লোরেন্টাল ডাটা টেবিল দেওয়া দেয়, অনেক সময় তোমার জিজ্ঞেস করে এই রিয়াক্টেন্টের রেসপেক্টে অর্ডার কত বা এই প্রোডাক্টের রেসপেক্টে অর্ডার কত, এই টাইপের কোয়েশ্চেনগুলি একটু ভালোভাবে দেখা যায়, কারণ এগুলি কম্পিটিশনের পার্সপেক্টিভে খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আরএনএস ইকুয়েশনের নিউমারিক্যাল করে যায়, ওই যে 2টা পার্টিকুলার টেম্পারেচারের রেট কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে দিব, তারপরে তোমার একটা টেম্পারেচার হয়তো মেনশন থাকবে, আরেকটা টেম্পারেচার জিজ্ঞেস করবো, বা টেম্পারেচার মেনশন করে দেবো, একটা পার্টিকুলার টেম্পারেচারের রেট কনস্ট্যান্ট দিয়ে দিব, আরেকটা পার্টিকুলার টেম্পারেচারের রেট কনস্ট্যান্ট জিজ্ঞেস করবো, বা টেম্পারেচার কোফিশিয়েন্টের উপরে বেস করে অনেক রকমের সুন্দর কোয়েশ্চেন আইতে পারে। তো ওই পার্টটা একটু ভালোভাবে দেখা যায়। রেফারেন্সের লিখে তুমি পিআইকিউ ইউজ করতে পারো বা আমরা মডিউল ইউজ করতে পারো। ঠিক, ওকে। দেন এসবিসি, এটা অনেক কাছে একটু টাফ লাগে, বাট খুবই ইজি চ্যাপ্টার। সাম বেসিক কনসেপ্ট, মানে নামই বেসিক। এটার মধ্যে লিমিটিং রিয়েজেন্ট, স্টোইশিওমেট্রি পার্টটা একটু ভালোভাবে দেখবে। এটার থেকে অ্যাসোসিয়েটেড যত পিআইকিউ আছে ওইগুলি প্র্যাকটিস করে নিও, মডিউলের কোয়েশ্চেনও করে নিও। অ্যান্ড এম্পিরিক্যাল ফর্মুলার পার্টের থেকে যত নিউমারিক্যাল আছে, যে মলিকুলার ফর্মুলা দিয়ে দিল, এম্পিরিক্যাল ফর্মুলা জিজ্ঞেস করলো, বা এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে দিল, এম্পিরিক্যাল মাস দিয়ে দিল, মলিকুলার ফর্মুলা জিজ্ঞেস করো, এই পার্টটিও দেখা যাবে, কারণ এগুলিতে মেইনসে ডাইরেক্ট কোয়েশ্চেন আই পড়ে। ঠিক, ওকে। দ্যাটস অল অ্যাবাউট ফিজিক্যাল কেমিস্ট্রি। তো পার্ট 1 পার্ট 2তে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি সবটা কভার করে নিয়েছি। ওকে, let's come to organic chemistry, the most important part in the perspective of NEET as well as in JEE. Okay, organic chemistry আমরা 2টা পার্টে ডিভাইড করছি, পার্ট 1 পার্ট 2। ফার্স্ট অফ অল জিওসি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, দ্য মোস্ট বেসিক চ্যাপ্টার। এর মধ্যে আইউপ্যাক ভালোভাবে দেখা যায়, ফাংশনাল গ্রুপের নেমিং বা অ্যালকেন, এলকেন, অ্যালকাইন বা বেঞ্জিনের নেমিং, আইসোমারিজমের পার্টটা দেখা যায়, স্পেশালি অপটিক্যাল আইসোমারিজম, স্টিরিও আইসোমারিজম, ডায়াস্টেরিওমার, এনানসিওমারের কনসেপ্ট, 2টা কম্পাউন্ড দিয়ে দিল, কইলো তারা কি একটা ডায়াস্টেরিওমার না একটা এনানসিওমার, 3টা কম্পাউন্ড দিয়ে দিল, 3টা স্ট্রাকচার দিয়ে দিল, বেসিক্যালি কম্পাউন্ড একটাই থাকবো, 3টা স্ট্রাকচার দিয়ে গেলো, কে কার ডায়াস্টেরিওমার, কে কার এনানসিওমার, এই পার্টটা একটু ভালোভাবে দেখা যায়। ঠিক, অ্যান্ড জিওমেট্রিক্যাল আইসোমারিজম পার্টটা একটু দেখা যায়, সিস ট্রান্সের পার্টগুলি। এফেক্টস, এটার মধ্যে মেসোমারিক এফেক্ট, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ এফেক্ট, এই পার্টগুলি একটু ভালোভাবে দেখা যায়। এরোমেটিসিটিতে তো গ্যারান্টেড কোয়েশ্চেন আইব, 22nd শিফট হয়েছে, 24th শিফট হয়েছে। অ্যান্ড রেফারেন্সের লিখে তুমি পিআইকিউ অ্যান্ড মডিউলের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো। আচ্ছা,
অর্গানিকের লেখা মাস্ট তোমার সব চ্যাপ্টারের কোনো লাগবে, এটা হচ্ছে পিওয়াইকিউ। এখন যদি তোমার সব কিছু রিভিশন হয়ে থাকে, যে টপিকগুলি লেখা আছে যদি সব রিভিশন হয়ে থাকে, দেন জাস্ট পিওয়াইকিউ করো, ডোন্ট নিড টু ওয়েস্ট ইউর টাইম ইন এনিওয়ার এলস, জাস্ট পিওয়াইকিউর উপরে ফোকাস করো, পিওয়াইকিউ করতে থাকো, পিওয়াইকিউ উইল বি মোর দেন এনাফ, মোর দেন সাফিসিয়েন্ট, ঠিক? ওকে, তো হাইড্রোকার্বনের থেকে যত নেম রিয়াকশন আছে সব দেখে নিবা, প্রিপারেশন অ্যান্ড রিয়াকশন মেথড যত আছে অ্যালকেন এলকিনের ভিডিও দেখে নিও, অ্যান্ড পিওয়াইকিউ তো করতেই লাগবো, বেঞ্জিনের পার্টটা একটু দেখে রাখো, ঠিক? ওকে, অ্যান্ড অ্যামাইন্সের থেকে কী করবা, নেম রিয়াকশন সবটা দেখবা, ডায়াজোনিয়াম সল্টের পার্টটা দেখবা, যেটাতে গ্যারান্টেড কোয়েশ্চেন আইব, 22nd আইছে, 24th শিফট হয়েছে, 28, 29 আইব, নিটও গ্যারান্টেড আইব, ঠিক? অ্যান্ড পিওয়াইকিউ তো ডেফিনেটলি দেখতে হইব। অ্যান্ড আইডেন্টিফিকেশন 1 ডিগ্রি অ্যামাইন আইডেন্টিফিকেশন, 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামাইন আইডেন্টিফিকেশনের যত রিয়াকশন আছে সব দেখে নিবা ভালো হবে। বায়োমলিকুলস খুব ইজি চ্যাপ্টার, যারা অলরেডি পিসিবি তারা তো অলরেডি জানো কী করতে হইব। গ্লুকোজের যত রিয়াকশন আছে এটা দেখে নিবা, অ্যান্ড স্ট্রাকচার বগেরাও একটু দেখে নিও। দেন ইম্পর্টেন্ট টার্মস অফ নিউক্লিক অ্যাসিড অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড লাইক ডিএনএর মধ্যে কী কী থাকে, তার স্ট্রাকচার কী, এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, তার স্ট্রাকচার কী, কোনটার মধ্যে কোন অ্যাটম থাকে, তারা মলিকুলার ফর্মুলা কি, এই পার্টটা একটু দেখে রাখো। তারপরে ধরো ডায়াজোনিয়াম সল্টের তো আছে রিয়াকশন দেখবা, অ্যান্ড নিউক্লিক অ্যাসিডের থেকে ধরো তোমার আইসোইলেকট্রিক পয়েন্ট, এরপরে নিউক্লিক অ্যাসিডের যত ইম্পর্টেন্ট ভেরিয়েশন আছে ওইগুলি স্ট্রাকচার, অ্যান্ড এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ডিফারেন্স কী, ঠিক? ওইটি একটু ভালোভাবে দেখে নিও। জুইটার আয়নের পার্টটা একটু ভালোভাবে দেখে নিও, জুইটার আয়ন কি, জুইটার আয়নের কনসেপ্টটা কি, কই থেকে আইসে, কেমন আইসে, এগুলো একটু দেখে নিও। আইসোইলেকট্রিক পয়েন্ট মানে যে পিএইচ অ্যাপ্লাই করলে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড মলিকুল না ক্যাথোডের দিকে মুভ করে না অ্যানোডের দিকে মুভ করে, হের ওভারঅল চার্জ 0 হয়ে থাকে, ওইটাকে আইসোইলেকট্রিক পয়েন্ট, ওই পার্টগুলো একটু ভালোভাবে দেখে নিও। অ্যান্ড অ্যাসোসিয়েটেড পিওয়াইকিউ যা যা আছে সব ভালোভাবে করে নিও। অ্যান্ড আইডেন্টিফিকেশন টেস্টগুলো করে নিও, যে গ্লুকোজের আইডেন্টিফিকেশন টেস্ট কি, সুক্রোজের আইডেন্টিফিকেশন টেস্ট কি, ফ্রুক্টোজের আইডেন্টিফিকেশন টেস্ট কি, এগুলি একটু ভালোভাবে দেখে নিও। অ্যান্ড পিওয়াইকিউ তো তোমার মাস্ট করতে হবে। অর্গানিকের সব চ্যাপ্টারের লিখা পিওয়াইকিউ ইজ মাস্ট, তুমি কিছু করো বা না করো পিওয়াইকিউ মাস্ট করে যাও। পিওয়াইকিউ যদি করে যাও, লাস্ট 10 ইয়ার্সের পিওয়াইকিউ যদি করে যাও, আই এম এশোরিং ইউ অর্গানিকের তো যাই কোয়েশ্চেন আইব 50 থেকে 60% কোয়েশ্চেন তোমার ডাইরেক্ট কমন থাকবে, ঠিক? চলো তো পার্ট 2 তাই সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ইউনিটের নাম লেখা হয়েছে এখানে পার্ট 2তে, হ্যালোজেন কন্টেনিং অর্গানিক কম্পাউন্ড অ্যান্ড অক্সিজেন কন্টেনিং অর্গানিক কম্পাউন্ড। এর মধ্যে অক্সিজেন কন্টেনিং অর্গানিক কম্পাউন্ডে ওয়েটেজ সবচেয়ে বেশি। তুমি যদি নিট এসপিরেন্ট হো অ্যাটলিস্ট 6 থেকে 8টা কোয়েশ্চেন আইব নিটে, আর যদি তুমি জেই এসপিরেন্ট হো অ্যাটলিস্ট 4টা থেকে 5টা কোয়েশ্চেন আইব জেইতে, নিটে এর থেকেও বাড়তে পারে। আচ্ছা, কী করবা? হ্যালোজেনের মধ্যে মানে হ্যালো অ্যালকেন হ্যালোজেনের মধ্যে SN1 SN2 E1 E2 রিয়াকশন মেকানিজম, তার এক্সাম্পল ভালোভাবে দেখে নিবা। অ্যান্ড পিওয়াইকিউ যা যা আছে সব ভালোভাবে কভার করে নিও। নেম রিয়াকশন তো দেখতেই হইব, অ্যান্ড প্রিপারেশন মেথডও দেখে নিও। অ্যান্ড পিওয়াইকিউ তো মাস্ট করতেই লাগবো, অ্যাজ আই সেড পিওয়াইকিউ মাস্ট করতে লাগবো। অক্সিজেন কন্টেনিং অর্গানিক কম্পাউন্ড, যেটা ওয়েটেজ সবচেয়ে বেশি অর্গানিকের মধ্যে, এটার মধ্যে সব নেম রিয়াকশন করে নিবা। ক্লেমেনসেন রিডাকশন, উলফ-কিশনার রিডাকশন, যা নেম রিয়াকশন পাইবা, ইটার্ড রিয়াকশন যা পাইবা, ওজোনোলাইসিস, যত নেম রিয়াকশন পাইবা, প্রিপারেশন মেথডের মধ্যে যত ইম্পর্টেন্ট রিয়াকশন পাইবা সব কভার করে নিবা উইথ মেকানিজম, ঠিক? অ্যান্ড পিওয়াইকিউ করে নিবা রেফারেন্সের লিঙ্ক, ঠিক? চলো, দ্যাটস অল অ্যাবাউট অর্গানিক। যদি কোনো কনফিউশন থাকে, কোনো ডাউট থাকে, কমেন্টে মেনশন করে দিও, আই উইল ডেফিনেটলি রিপ্লাই। চলো নেক্সট, ইনঅর্গানিক কেমিস্ট্রি, যেটা অনেকের প্রবলেম আছে, এটা আমি কয়ে দিতেছি কী কী করতে হবে। যা করা হইতেছে এর বাইরে কিছু করানো লাগতো না, যেটি করবা এটির থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন থাকবো। ইনঅর্গানিক কেমিস্ট্রির ওয়ান অফ দ্য ক্রুশিয়াল থিং ইজ তোমার লাস্ট মোমেন্টে প্রচুর পিওয়াইকিউ করানো দরকার, কারণ পিওয়াইকিউ যদি তুমি করো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কী হয়, একই কোয়েশ্চেন ঘুরে ফিরে বারবার জিজ্ঞেস করতে থাকে, মানে একই ভেরিয়েশনের কোয়েশ্চেন বারবার ঘুরে ফিরে জিজ্ঞেস করতে থাকে। তো পিওয়াইকিউ যদি তুমি লাস্ট 10 ইয়ার্সে পিওয়াইকিউ করে নাও, আই এম এশিওরিং ইউ 50 থেকে 60% এগেইন তোমার ডাইরেক্ট কোয়েশ্চেনে কমন পাই যাবে তুমি। এবার তুমি নিট এক্সপিরিয়েন্ট ইউ, যে এক্সপিরিয়েন্ট ইউ, লাস্ট 10 ইয়ার্সের নিটের কোয়েশ্চেন করো, লাস্ট 10 ইয়ার্সের বা লাস্ট 5 ইয়ার্সের অ্যাটলিস্ট যে কোয়েশ্চেন করো, দ্যাটস ইট। আচ্ছা, পিরিয়ডিক টেবিল এটা তো পারোই সবাই, খুব ইজি চ্যাপ্টার, বেসিক চ্যাপ্টার। ইলেকট্রোনেগেটিভিটি, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটির যত ট্রেন্ড আছে ওইটি সব দেখে নিবা উইথ এক্সেপশন। আচ্ছা, জেনারেল আইডিয়া অ্যাবাউট মডার্ন পিরিয়ডিক টেবিল, যে কোন এলিমেন্টটা কোন জায়গাতে আছে, তারপরে এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন যেমন গ্যাডোলিনিয়াম, তারপরে যত এক্সেপশনাল ইউরেনিয়াম, যত এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন এলিমেন্ট আছে ওইটি একটু ভালোভাবে দেখে রাখো। অ্যান্ড পিওয়াইকিউ রেফারেন্স করতে পারবো, পিওয়াইকিউ অ্যান্ড মডিউল, ঠিক? আমি মডিউল লিখছি না, মডিউল তো সবার কাছে আসি, বা যে রেসপেক্টিভ টিচারের কাছেই পড়ছো ওনার যে মডিউল থাকবে ওটা করে নিও। আর আলফা স্টুডেন্টরা তো ডেফিনেটলি তোমার মডিউল দেওয়া হয়েছে, ফিজিক্যালে আলাদা মডিউল দেওয়া হয়েছে, অর্গানিকে আলাদা মডিউল দেওয়া হয়েছে, ইনঅর্গানিক আলাদা মডিউল দেওয়া হয়েছে, টোটাল 10টা মডিউল তোমার দেওয়া হয়েছে, ওইখান থেকে তুমি প্র্যাকটিস করে নিতে পারবা ডেফিনেটলি, ঠিক? ওকে, কেমিক্যাল বন্ডিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি ওয়েটেজ ক্যারি করে, মানে যেটাতে সবচেয়ে বেশি কোশ্চেন নেব। ইফ ইউর নিট এক্সপিরিয়েন্ট দেন কেমিক্যাল বন্ডিংয়েতে অ্যাটলিস্ট 5টা কোশ্চেন নেব, আর যদি তুমি যে এক্সপিরিয়েন্ট হো তাহলেও কেমিক্যাল বন্ডিংয়েতে 2টা থেকে 3টা কোশ্চেন নেব। আচ্ছা, কী করতে হবে? ডাইপোল মোমেন্টের স্ট্রাকচার বেসিস কোশ্চেন যেটি আছে ওইটি ভালোভাবে করতে হইব, এগুলিতে গ্যারান্টেড কোশ্চেন নেব, এটা যাতে স্কিপ না হয় কোনোভাবেই।
শেপের থেকে গ্যারান্টেড কোশ্চেন আইব, শেপের কোশ্চেনও যাতে স্কিপ না হয়, শেপের থেকে গ্যারান্টেড কোশ্চেন আইব। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টগুলি শুধু আমি লিখছি, এমওটি, বন্ড অর্ডার, বন্ড লেংথ রিলেটেড, বন্ড এনার্জি রিলেটেড ডাইরেক্ট কোশ্চেন আইব। 4টা অপশন দিয়ে দিব, ইউ হ্যাভ টু মার্ক দ্য কারেক্ট অপশন। এটা তো শর্ট ট্রিক্সও আমি দেখাইছি ভিডিওর মধ্যে, তুমি আলফার মেইন চ্যানেলে শর্টসের মধ্যে পাই নিবা। অ্যান্ড হাইড্রোজেন বন্ডিংয়ের থেকে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, কোন সময় বন্ড হাইড্রোজেন বন্ডিং স্টেবল, কোন সময় হাইড্রোজেন বন্ডিং উইক, তারপরে হাইড্রোজেন বন্ডিংয়ের এফেক্ট তোমার সলিবিলিটির উপরে বা বয়লিং পয়েন্টের উপরে, এই টাইপের কোশ্চেন গ্যারান্টেড আইব। এটা একটু ভালোভাবে দেখা যায়। অ্যান্ড রেফারেন্সের লেখা তুমি পিওয়াইকিউ অ্যান্ড মডিউল ইউজ করবা। ঠিক, সব চ্যাপ্টারের লেখা পিওয়াইকিউ ইজ কমন, স্পেশালি অর্গানিক আর ইনঅর্গানিকের লেখা। আচ্ছা, পি ব্লকের লেখা, পি ব্লকের লেখা তোমার মাস যেটা করতে হবে এটা পিওয়াইকিউ। ওখানে জাস্ট তুমি পিওয়াইকিউ করো, পি ব্লকের যা কোশ্চেন আইব সব পারে নিবা। আমি তোমার এই শিওর ক্লিয়ার করতেছি, যা কোশ্চেন আইব সব পারবো। ঠিক, ডোন্ট নিড টু ডু এনিথিং এলস, জাস্ট পিওয়াইকিউ করো। স্টিল যদি তুমি করতে চাও ইম্পর্টেন্ট কম্পাউন্ড অফ ফসফরাস, সালফার, অক্সিজেন, বোরন, এটা একটু দেখে রাখো, তারা রিয়াকশন দেখে রাখো। অ্যান্ড এনসিআরটিতে যত শেপ দেওয়া রাখছে দেখবা, হ্যালো অ্যাসিড অফ সালফার, তারপরে হ্যালো অ্যাসিড অফ ফসফরাস, তারপরে অক্সি অ্যাসিড অফ সালফার, তারপরে অক্সি অ্যাসিড অফ ফসফরাস, অক্সি অ্যাসিড অফ ক্লোরিন, তারপরে জ্যাননের কতগুলি কম্পাউন্ডের স্ট্রাকচার, শেপ, এগুলি একটু ভালোভাবে দেখে রাখো। এনসিআরটিতে যেগুলি দেওয়া রাখছে এর বাইরে কিছু দেখানো লাগতো না, এটির থেকে ডাইরেক্ট গ্যারান্টেড কোশ্চেন আইব। ঠিক, অ্যান্ড সবচেয়ে বেস্ট তুমি পিওয়াইকিউ করে নাও। পিওয়াইকিউর মধ্যে যা আছে ওই টাইপের বা ওই ভেরিয়েশনে কোশ্চেন আইব, এর বাইরে কিছু থাকতো না। আর এনসিআরটির স্ট্রাকচার অ্যান্ড শেপগুলি ভালোভাবে দেখা যাওয়া, মানে গ্রুপ 13, 14, গ্রুপ 15, 16, 17, 18 যত শেপ পাইবা এনসিআরটির মধ্যে যত শেপ আঁকা আছে ওইটি একটু ভালোভাবে দেখা যাও। ওইটিতে গ্যারান্টেড ডাইরেক্ট কোশ্চেন আই করবো, যে কোনটা শেপ সিসো, কোনটা শেপ টি শেপ, কোনটা লিনিয়ার, এই টাইপের কোশ্চেন। ঠিক, ওকে, যেটা তুমি কেমিক্যাল বন্ডিংয়ের কনসেপ্ট দিয়েও করে নিতে পারবো। ওকে, ইনঅর্গানিক পার্ট 2, এটার মধ্যে আমরা 2টা চ্যাপ্টার রাখা হয়েছে, ডিএনএ ব্লক, যেটাতে গ্যারান্টেড কোশ্চেন আইব। এটা তো 2টা থেকে 3টা কোশ্চেন আই পড়বো, মিনসও অ্যাটলিস্ট 1-2টা কোশ্চেন তো আই পড়বো। অ্যান্ড কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কেমিক্যাল বন্ডিংয়ের পরে সবচেয়ে বেশি ওয়েটেজ ক্যারি করে যে চ্যাপ্টারটা ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে, দ্যাট ইজ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, যেটাতে গ্যারান্টেড নিটে 4টাতে 5টা কোশ্চেন আইব, অ্যান্ড মিনসে অ্যাটলিস্ট 2টাতে 3টা কোশ্চেন আইব। ঠিক, ওকে, তো ডিএনএ ব্লকের মধ্যে তোমার KMNO4, K2Cr2O7 এর রিঅ্যাকশন করতে হইব। জেনারেল ট্রেন্ডস যেটা আছে বা এক্সেপশন যেটা আছে এটা একটু ভালোভাবে দেখে রাখো অ্যাকর্ডিং টু এনসিআরটি। অ্যান্ড পিওয়াইকিউ তো তোমার মাস্ট করতেই লাগবে। পিওয়াইকিউ করলেই তুমি সবটার রেফারেন্স পাইয়া নিবা, অ্যান্ড কেমন টাইপের কোশ্চেন আছে তুমি বুঝে নিবা। তো এনসিআরটিতে জেনারেল ট্রেন্ড বা তোমার আমরা যারা আলফাতে অলরেডি কন্টিনিউ করছো, তোমার কাছে কপির মধ্যে সব ট্রেন্ড, সব এক্সেপশন ভালো করে লেখা আছে, ওইটি একটু ভালোভাবে লাস্ট মোমেন্টে রিভাইজ করে নাও। যদি তুমি শর্ট নোট বানাই থাকো তাহলে শর্ট নোটেতে রিভাইজ করে নাও, আর যদি শর্ট নোট নাও বানাই থাকো আলফার কপি খুলে রিভাইজ করে নাও। এটি সব তোমার লেখাই দেওয়া হয়েছে সুন্দরভাবে, মডিউলের মধ্যে তুমি পাইয়া লেবা বা এনসিআরটির মধ্যেও পাইয়া লেবা। জেনারেল ট্রেন্ডস উইথ এক্সেপশন অ্যান্ড KMNO4, K2Cr2O7 এর রিঅ্যাকশন যারা আলফা স্টুডেন্ট তারা ডাইরেক্ট কপিতে রিভাইজ করে নিতে পারো, মডিউলের মধ্যে পাই নেবে, এনসিআরটির মধ্যে পাই নেবে। অ্যান্ড পিওয়াইকিউ দেখে নিও। ঠিক, ওকে। অ্যান্ড কোঅর্ডিনেশনের মধ্যে 4টা ইম্পর্টেন্ট টপিক করে যাও। আইওপেক, এটা তো কোশ্চেন আইবই, গ্যারান্টেড কোশ্চেন আইব। একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড দিয়ে দিব, জিজ্ঞেস করবে এটা আইওপেক নেম কি, 4টা অপশন দিয়ে দিব, বা অনেক সময় নাম দিয়ে দিব, 4টা স্ট্রাকচার দিয়ে দিব, করবো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্ট্রাকচার ফর দিস নেম। ওকে, বিবিটি যেটাতে হাইব্রিডাইজেশনের কোশ্চেন আইব, যে কোনো একটা কম্পাউন্ড দিয়ে দিব, করবো এটা হাইব্রিডাইজেশন কি, এটা তোমার বিবিটি দিয়ে করতে হইব। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে পেয়ারিং করাইবা, উইক ফিল্ড লিগ্যান্ড হলে পেয়ারিং করাইবা না, এভারেজ ফিল্ড লিগ্যান্ড হলে আধা পেয়ারিং করাইবা, আধা পেয়ারিং করাইবা না। তো এমন হাইব্রিডাইজেশন বেসড কোশ্চেন আইব বিবিটির থেকে। অ্যান্ড সিএফটি, যেটার থেকে তোমার সিএফসি বাই করতে দিতে পারে, যেটা 22nd শিফটে আইসে বা 24th শিফটে আইসে, বা প্রিভিয়াস ইয়ারে তুমি প্রচুর কোশ্চেন পাইলে, বা সিএফসি বাই করতে দিতে পারে, বা ম্যাগনেটিক নেচার জিজ্ঞেস করতে পারে, বা কোনটা টি2জির মধ্যে বেশি ইলেকট্রন আছে, কোনটা ইচির মধ্যে বেশি ইলেকট্রন আছে, কোনটা টি2জির মধ্যে ইলেকট্রন পেয়ার্ড আছে, কোনটা টি2জির মধ্যে ইলেকট্রন পেয়ার্ড নাই, এই টাইপের কোশ্চেন আইতে পারে। বা ম্যাগনেটিক প্রপার্টি রিলেটেড কোশ্চেন আইতে পারে, যা কার ম্যাগনেটিক প্রপার্টি বেশি, কার ম্যাগনেটিক প্রপার্টি কম, সিএফসির থেকে এই টাইপের গ্যারান্টেড কোশ্চেন আইবই তোমার শিফটে। অ্যাটলিস্ট একটা কোশ্চেন তুমি সিএফসির থেকে গ্যারান্টেডলি ধরে রাখতে পারো। আইসোমারিজমের পার্টটা ভালোভাবে দেখা যায়, কারণ আইসোমারিজমের তো গ্যারান্টেড কোশ্চেন হয়, অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্টে স্কিপ হয় এটা। তো স্পেশালি অপটিক্যাল আইসোমারিজমের পার্টটা। অ্যান্ড আমি তোমার একটা লিস্টও লেখাই দিয়েছিলাম, যে জেনারেল ফর্মুলা বেসিসে কটা জিওমেট্রিক্যাল আইসোমার হইব, কটা অপটিক্যাল আইসোমার হইব, অ্যান্ড টোটাল আইসোমার কটা হইব। তুই লিস্টটা একটু ভালোভাবে দেখা যাবে, এটা তোমার সামনে চিপকাই রাখো ওয়ালের মধ্যে, ঘুমাতে উঠা ঘুমাতে যাওয়ানোর আগে এই লিস্টটা বারবার দেখো, যাতে এটা মাথার মধ্যে ফিট হয়ে থাকা। অ্যান্ড যেই কম্পাউন্ডই দিব জেনারেল ফর্মুলার লোক রিলেট করো, আনসার বাই করো, অপশন দেখো, কারেক্ট করো, মার্ক করো, দ্যাটস ইট। ঠিক, অ্যান্ড রেফারেন্সের লিখা পিওয়াইকিউ অ্যান্ড মডিউল, দ্যাটস ইট। ঠিক, তো আই গেস ইট ওয়াজ হেল্পফুল। দ্যাটস অল অ্যাবাউট ইনঅর্গানিক, অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট all the must to do chapters and topics for NEET 2025 and JEE 2025. তো যদি কোনো কারো ডাউট থাকে, কোনো কনফিউশন থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে আমার অফিসিয়াল নাম্বারে একটা মেসেজ করে রাখো হোয়াটসঅ্যাপে, ডেফিনেটলি আই উইল রিপ্লাই। সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে না পারলেও আমি ডেফিনেটলি টাইমলি তোমার রিপ্লাই করুম বা কল ব্যাক করুম। ঠিক, বা কমেন্টও মেনশন করে দিতে পারো তোমার প্রবলেম যেটা আছে। Your Dada and Alpha is always there for you. See you soon. Love you all. And tada, take care, goodbye, and best of luck once again.